পোল কোশ্চেন গুলো দিই, ওগুলার কিছু অ্যান্সার গুলো আমি এরকম মুখে বলে দিই। এই প্রশ্নটা করছিলাম যে চাপ বাড়লে রুদ্রতাপী প্রক্রিয়ায় কি হবে। আমরা তো একটা সূত্র জানি যে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো ওই অনুযায়ী পিভি টু দি পাওয়ার গামা, এখানে গামার ভ্যালু কিন্তু গ্রেটার দেন 1, যার কারণে পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তাহলে চাপ যদি বাড়াও তাহলে আয়তন কিন্তু এখানে কমবে। তাহলে এখানে অ্যান্সারটা হওয়ার কথা ছিল আমাদের, মানে মানে লাইক অপশন থাকার কথা ছিল, বাট এখানে দেখি আমি অপশনে কি দেখো, লাইভ অপশন আছে 18টা, তার মানে 18 জন এখানে রাইট করছে। আবার কেয়ার চিহ্ন দিচ্ছে 10 জন, লাভ চিহ্ন দিচ্ছে 3 জন। সো এখানে কিন্তু এইভাবে পরীক্ষা হলে আমাদের ভুল যেন না করি আমরা, এটা আমি শিখিয়ে দিলাম। আর একটা জিনিস দেখি যে আর দ্বারা কি বোঝায়, এটা আমি বুঝি না যে পোলাপানরা কেন এটা ভুলভাল করলো। টিচার কি কোন সেন্সে প্রশ্ন করছে এটা একটু বুঝতে হবে আমাদের। মোলার গ্যাস বলে তো আর দিয়া তো আমরা মোলার গ্যাস কোনোদিন বুঝবো না। 8.314, আর কি একটা নাম্বার 8.314, জুল পার মোল পার কেলভিন, এগুলা দিলেও তো একটা কথা ছিল। ঠিক আছে, বোলজম্যান কনস্ট্যান্ট তো আর না, কে? সমানুপাতিক ধ্রুবক। আর হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা আমরা বলতে পারি মোলার গ্যাস কনস্ট্যান্ট। তার মানে আরেকটা কনস্ট্যান্ট যেটা সমানুপাতিক ধ্রুবক। এখানে রাইট অপশনটা হচ্ছে মানে লাভ অপশনটা হবে তোমার মেইন অপশন। এখানে 85 জন রিয়েক্ট দিছে, 85 জনের মধ্যে কেউ দেখো লাভই দেয় নাই, সবাই দিছে কেয়ার দিছে 73, মানে 73 কেয়ার দিছে, মানে 8.314 দিছে। মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার হলে কিন্তু আমাদের কাহিনীটা এরকমই হয় যে পরীক্ষার হলে একটা দিয়ে আসি, একটা বাসায় আসি মিলাই মনে করি যে এটাই রাইট অপশন। পরে পরীক্ষার হলে আমাদের 5-10 মার্ক কম আসে এক্সপেক্টেড মার্ক থেকে। আশা করি পরবর্তী কোশ্চেন গুলা যখন পোল কোশ্চেন দিব একটু ভেবেচিন্তে অ্যান্সার করো।